কথা হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি মা মাসি মিলে যাচ্ছি মায়াপুর। তো আজকের ব্লগটা একটু স্পিরিচুয়াল হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ। দেখতে থাকো, আমি একটু দুলতলা আসি। এই সবে ডিউটি থেকে বেরোলাম, আর 3:25-এর ট্রেন, জানি না পৌঁছাতে পারবো কিনা। তো এখন আছি দমদমে, এখান থেকে ডাইরেক্ট নবদ্বীপের টিকিট কেটে নিয়েছি। মারা ওয়েট করছে ব্যান্ডে, ওখানে গিয়ে ওদের সাথে দেখা হবে। কি সুন্দর লাগছে পতাকাটা আর আকাশটা। আমি এখন নৈহাটিতে, মা মাসি ওরা সবাই চলে গেছে। আমার একটু দেরি হয়ে গেছে ডিউটি থেকে বেরোতে, এই জন্য ওরা গেছে ব্যান্ডেলে, আমি ব্যান্ডেলে যাবো এখন। স্ন্যাক্স ফর মাই জার্নি। এখন আছি নৈহাটিতে। এখান থেকে মানুষ এই চন্দ্র ট্রেন থেকে ওঠে নামে কেন আমি এখনো বুঝে পাই না। আর এই ট্রেনটা এসছে, এটাই আবার যাবে ব্যাক করে ব্যান্ডেল। একটু লুকটা চেঞ্জ করে নি, ডিউটি লুক থেকে ঘুরতে যাওয়া লুক। আমরা কোথায় এখন? কোথায় আমরা? এখান থেকে কোথায় যাবো? পোলাও। থ্যাংক ইউ। ভালো হয়েছে, টেস্টি। শোনা টেস্টি না? কাটোয়া লোকাল। তো আমরা এখন 6টার কাটোয়া লোকালটায় উঠেছি, যেটা আমাদের বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামাবে 7:30 মতো। কালকে রাতে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে একটা আমার মাসি এবং সোনার গুরুদেবের বাড়িতে এসেছিলাম, আর এখান থেকে এখন যাচ্ছি মায়াপুর। তিলক ফিলক কেটে যাচ্ছি, নবদ্বীপ থেকে যাচ্ছি মায়াপুর। আমি আর মা যাচ্ছি, মাসি আর সোনা থাকছে, কারণ এখানে অনুষ্ঠান হবে। তো নবদ্বীপে এসেছি, তো সুযোগ আছে শ্রীগুরুর আশ্রমে একবার দেখা করে যাওয়ার। তো ডেফিনেটলি সেই সুযোগটা আমরা দুজন নিয়ে চলে এসেছি শ্রীগুরুর আশ্রম। এটা একদম রানীঘাটের কাছাকাছি। তিলক উঠে গেছে। ঠাকুর পুজো আর পেট পুজো বোথ আর ইম্পর্টেন্ট। তো গাইজ, এটা হচ্ছে নবদ্বীপের রানীঘাট, যেখানে আজকে সবাই পুণ্য স্নান করছে, কারণ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। আমরা একটা খুব বিশেষ দিনে এসে গেছি নবদ্বীপে, যার জন্য প্রচুর ভিড়, আর সব মানুষ স্নান করছে। আর এখানে দেখো কতগুলো হনুমান। এখন যাচ্ছি নবদ্বীপের বড়াল ঘাটে, ওখান থেকে ওই পারে গিয়ে মায়াপুর যাব। আজকে গুরু পূর্ণিমা বলে একটু বেশি ভিড় আছে। তো এটা হলো নবদ্বীপের বড়াল ঘাট। কেউ যদি মায়াপুর থেকে নদী পার করে নবদ্বীপে আসতে চায়, তাহলে তাদেরকে এই ঘাটেই আসতে হবে, আর এখান থেকেই পাওয়া যাবে টোটো পুরো নবদ্বীপ ভ্রমণের জন্য। আর আমরা যেহেতু নবদ্বীপে প্রথমে এসেছি, তাই আমাদের মায়াপুরে যাওয়ার জন্য এই ঘাট থেকেই যেতে হবে। আর এই ওই পারে আছে মায়াপুর ঘাট। তো মায়াপুরে যাওয়ার জন্য লঞ্চের টিকিট ভাড়া হচ্ছে 10 টাকা। তো 10 টাকা দিয়ে আমরা এখন চললাম লঞ্চে করে নদীপথে মায়াপুরে।
এখন লঞ্চে করে যাব মায়াপুরে, এই জন্য টিকিট কেটেছি 10 টাকা। আগের বারে এসেছিলাম মনে আছে 7 টাকা ছিল, 2 বছর আগে, যদিও এই জন্য বেড়ে গেছে। আর নিয়েছি তো, ওটা 5 টাকা টিকিট, ওই জন্য ওটা বোট আর এটা লঞ্চে। মা দেখো, এটা কোলের বাচ্চাকে স্নান করাচ্ছে। এটা লঞ্চে উঠেছি, আর নৌকার টিকিটটা 5 টাকা ছিল, বুঝতে পারিনি, আসলে কনফিউজ হয়ে গেছি। জলঙ্গি আর ভাগীরথীর মিলন স্থলটা তোমাদের দেখাতে পারবো, যেখানে দুটো জলের রং আলাদা, একটা ঘোলাটে আর একটু স্বচ্ছ। চলো দেখাতে পারবো। ওইটার ঘনত্ব আর এটার ঘনত্ব পুরো আলাদা, খালি চোখে দেখলে বুঝতে পারবে। ওটা ট্রান্সপারেন্ট আর এটা ঘোলা, যার জন্য ঘনত্বের কারণেই মেলে না। ওটা জলঙ্গি আর এটা ভাগীরথী। ওইটাতে তো যাবো, এইখানটাই, এই জাংশনটা বোঝা যায়, পার্থক্যটা বোঝা যাচ্ছে। এটা ঘোলা, ভাগীরথী ছেড়ে জলঙ্গিতে ঢুকছে এবারে। এই দেখো, পুরো পার্থক্য বোঝা যাচ্ছে। মিশবে না তো, ঘনত্বের পার্থক্যের জন্য মিশছে না। তো মায়াপুর ঘাট থেকে টোটো পার হেড 10 টাকা করে নেবে। আর ওই দেখো মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে। সুন্দরী মা আমার চলে এসছে। মা এসে কনফিউজ হয়ে গেছে যে কোনটা নতুন মন্দির আর কোনটা পুরনো। বলছে সোনার কলসি কোথায় আছে, সোনার কলসি ওইখানে। কেমন লাগছে? আলাদাই ঠান্ডা আছে, আমার মজা লাগে প্রত্যেকবার এখানে আসে। কি সুন্দর না? চলো যাওয়া যাক প্রভুপাদের মন্দিরের ভিতরে দেখি। এখানে ভিতরে গদা ভবন, সব ভবনগুলোতে থাকার ব্যবস্থা আছে, কিন্তু প্রি বুকিং করতে হয় অনেক আগে থেকে। 900, 1100, 1200 দুটো করে বেড। ওয়েবসাইট থেকে প্রি বুকিং করে আসা যায়। সুন্দর না, আসলে মিস হয়ে যেত। দেখেছো? হ্যাঁ, আমাকে একটা ফুল দিয়েছে কানে গোজার জন্য।
করতে হবে, কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে উঠতে হবে শিয়ালদা থেকে। তারপরে কৃষ্ণনগর এসে ওখান থেকে টোটো করে হুলোরঘাটে আসতে হবে। হুলোরঘাট থেকে লঞ্চ বা নৌকা পার হলেই চলে আসবে মায়াপুর। মায়াপুরে হেঁটেও আসতে পারো অথবা ওখান থেকে টোটো করেও আসতে পারো। আর এখান থেকে আবার নবদ্বীপ যাওয়ার জন্য লঞ্চ পার হতে হবে। সেটার জন্য ওই মায়াপুর ঘাটের থেকে নবদ্বীপের ঘাটের 10 টাকা টিকিট করে তোমরা চলে যেতে পারো নবদ্বীপ। আর আমি তো নবদ্বীপ হয়ে এখানে এসেছি, তোমরা মায়াপুরে নবদ্বীপ ঘুরতে পারো, মায়াপুরে আরতি দেখতে পারো। আমার তো মনে হয় আরতি দেখা হবে না, কারণ কি আমাকে বেরোতে হবে কালকে সোমবার। আর হ্যাঁ, আর হাওড়া দিয়ে আসার জন্য হাওড়া থেকে বিষ্ণুপ্রিয়া বা নবদ্বীপ ঘাট যে কোনো একটাতে নেমে ওখান থেকে আবার আসতে হবে মায়াপুর। মনে হয় মোবাইল নেওয়া যায় না। See, those are same things, same ingredients I know, but I can't make those things. Price. Keep quiet, don't say anything now. See, everything is Krishna's plan. Sarvakara. Everything is Krishna's plan. I am here because of Krishna. Hare Krishna. এখানে প্রসাদ দিচ্ছে পায়েস, যেটা খেতে অনেক টেস্টি। হ্যাঁ, একবার নিয়েছি আবার নিয়েছি। খাও খাও। এখানে 60 আর 120 দিয়ে পাওয়া যাচ্ছে প্রসাদ, মহাপ্রসাদ। আমি নিয়ে নিয়েছি 60-টা। যাচ্ছি কৃষ্ণ ঠাকুরের কাছে। সুষ্ঠু করে তোলা। ব্যাগটা রাখিনি, শুধু জুতোটা রেখে চলে এসেছি। মানুষকে যেটা মানা করা হয় সেটাই বেশি করে করে, এটাই তার প্রমাণ। দেখো, তো এই হলো মেন মন্দির, মানে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের যে অনুষ্ঠান সূচি, সেটা আরতি যেটা হয় সন্ধ্যা আরতি, সেটা 6টা থেকে শুরু হয়। ওটা লাইনটা দিতাম তো 50 টাকা। আরে এসে যাব, ওই নতুন মন্দিরে ঢোকা যাচ্ছে এখন। সত্যি? হ্যাঁ সত্যি 50 টাকা নিচ্ছে আবার। সত্যি এবং গঙ্গা মায়ের বিশেষ আরতিতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও 1 ঘন্টা গঙ্গার মাঝে হরিনাম সংকীর্তনের। দেখো কি সুন্দর ফুল গুজেছে। মোবাইল নিয়ে যেতে দিচ্ছে না কোথাও। ভিতরে একটা নরসিংহদেবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে নতুন, খুব সুন্দর। সবাই আসো, এসে দেখে যাও। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ভিতরে ঠাকুর কোনো নেই, তাই যাওয়ার কোনো ইন্টারেস্ট পাইনি। 50 টাকা ওয়েস্ট করা। মা এখন যাবে গুরুদেবের আশ্রমে, মানে বাবাজির আশ্রমে, আর আমি এখান থেকে যাব রুমে। একটুখানি বিকেল হলেই যাবো, কারণ প্রচন্ড গরম। তাহলে আমার সঙ্গে তো দেখা হয়ে যাবে। ফুলটা সুন্দর। মামা বললো ট্রেন আছে। প্রসাদের ব্যবস্থাও আছে, তোমরা যদি চাও এখানে প্রসাদ নিতে পারো। আমি নিচ্ছি না, আমি এখন রুমে যাব, মানে বাড়ি। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাও। ততক্ষণের জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই। দ্য স্পেশালিটি অফ মায়াপুর। Hare Ram, Ram Ram. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram